আমরা সকলেই জানি ধানের জমি থেকে বহু মাত্রায় মিথেন গ্যাস নির্গমন হয় এবং এই মিথেন গ্যাস হলো গ্রিনহাউস গ্যাসের মধ্যে একটি অন্যতম প্রধান গ্যাস। এই যে মিথেন গ্যাস ধানের জমি থেকে অত্যাধিক মাত্রায় নির্গত হচ্ছে, সেই বিষয়কেই মাথায় রেখে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ফান্ডেড একটি প্রজেক্ট আনা হয়েছে এবং যে প্রজেক্টটি পশ্চিমবঙ্গে করা হচ্ছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের ইছাপুর গ্রামে। ভারতবর্ষের প্রতিটি রাজ্যে কিন্তু কৃষকের জমিকে বেছে নেওয়া হয়েছে এই প্রজেক্টের ট্রায়াল করার জন্য এবং আমার পাশে যে স্ট্রাকচারটি রাখা হয়েছে, এই স্ট্রাকচারের মাধ্যমেই পরিমাপ করা হবে যে এই যে ধানের জমিটি থেকে কি পরিমাণ মিথেন গ্যাস নির্গত হচ্ছে এবং এটা কিন্তু একদম একটা কৃষকের জমি, বিশেষত কৃষকের জমিকেই বেছে নেওয়া হয়েছে এই ধরনের ট্রায়াল করার ক্ষেত্রে যিনি দীর্ঘদিন ধরে ধান চাষ করছেন। আজ বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা দেখতে পাচ্ছি যে ধানের জমির মধ্যে বিভিন্ন জায়গায় এই স্ট্রাকচারগুলি বসানো হয়েছে এবং বিজ্ঞানীরা 15 দিন অন্তর এখানে এসে পরিমাপ করে নিয়ে যান যে কি পরিমাণ মিথেন গ্যাস নির্গত হচ্ছে। আগামী 2 বছর ধরে প্রজেক্টটি চলবে এবং এই প্রজেক্টের ফলাফল কৃষকরা বেশ কিছু বছর পর তাদের হাতে পাবেন। অনেক ক্ষেত্রে দেখি কৃষকরা সঠিক পরিমাণ সার প্রয়োগ করেন না জমিতে এবং এই যে ধানের জমি থেকে অতিমাত্রায় মিথেন গ্যাস নির্গত হয়, তার ফলে কিন্তু কৃষকদের সঠিক পরিমাণ সার প্রয়োগ প্রয়োজন এবং কি কি সার প্রয়োগ প্রয়োজন সেগুলোর ফলাফলও জানা যাবে আগামী বেশ কিছু বছর পর। যে কৃষকের জমিতে এই ট্রায়ালটি করা হচ্ছে, আমরা সরাসরি কৃষকের সঙ্গে কথা বলে জেনে নেব তিনি কি ভাবছেন। এই যে আপনার জমিতে যে প্রজেক্টটি করা হয়েছে, এটা কেন করা হয়েছে এবং কতদিন ধরে চলবে? এটা একটা জমিতে যে একটা মিথেন গ্যাস তৈরি হয় আমরা জানি, শুনেছি, দেখিনি কোনোদিন। আর কিভাবে গ্যাসটা কালেক্ট করা যায় সেসবও আমাদের কোনো ধারণা ছিল না। এইটা বসানোর পরে জানতে পারছি যে জমিতে মিথেন গ্যাস তৈরি হয় আর মিথেন গ্যাসটা কিভাবে নিচ্ছে বিজ্ঞানীরা সেটাও আমরা দেখতে পাচ্ছি। আর এই প্রজেক্টটা 2 বছর ধরে চলবে, 3টে সিজনেই এই কাজটা চলবে, বিভিন্ন জমিতে কাজ হবে এবং এই যে গ্যাসটা তৈরি হচ্ছে, গ্যাসটা ওনারা কালেক্ট করে নিয়ে গিয়ে রিচার্জ করছে, রিচার্জ সেন্টারে চলে যাচ্ছে এবং আগামী ভবিষ্যতে আমাদের কৃষির উন্নতি হবে। কৃষির উন্নতি সাধনের জন্য সরকারের এই ধরনের প্রজেক্ট নিয়েছে। আচ্ছা, এই যে প্রজেক্টটা আপনার তো ধানের জমিতে স্ট্রাকচার গুলো বসানো হচ্ছে, তার ফলে কি জমির কোনো রকম ক্ষতি বা ফলনের কোনো রকম কি কম বেশি লক্ষ্য করা যাবে? এতে আশা করি ফলনের কোনো ক্ষতি হবে না, জমিরও কোনো ক্ষতি হবে না এবং আরও যেটা আমার যে আশা করি, যেটা জানতে পারবো, আমরা যেভাবে চাষ করি আরও ভালো হবে বলে আমার ধারণা। আমরা কৃষকের মুখ থেকে শুনলাম তিনি কি ভাবছেন। এবার আমরা সরাসরি এই প্রজেক্টের সঙ্গে যুক্ত একজন বিজ্ঞানীর সঙ্গে কথা বলে জেনে নেব এই প্রজেক্ট ব্যাপারে তিনি আমাদের কি তথ্য জানাচ্ছেন। আমরা আজকে দাঁড়িয়ে আছি ইচ্ছাপুর গাইঘাটাতে। এখানে আমাদের একটা এক্সপেরিমেন্ট চলছে, যেটা হচ্ছে রাইস, আমাদের ধানের ফসল থেকে কেমন কি মিথেন একটা গ্রিনহাউস গ্যাস ইমিশন হচ্ছে। তো সেটা আমরা একটা ডেটা আমরা কালেক্ট করছি। মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো ওই প্রজেক্টের আন্ডারে হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেসকে, যেখানে যেই ফার্মার্স ম্যানেজমেন্ট প্র্যাকটিস করছে ওইটা টার্গেট করে ওখানে ডেটা কালেকশন হচ্ছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা হচ্ছে আমাদের এখানে যে প্রেজেন্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস সেটাকে নিয়ে আমরা হচ্ছে ফার্মারের ম্যানেজমেন্ট প্র্যাকটিসের ওপরে ভিত্তি করে আমরা হচ্ছে এখানের যে ধান থেকে যে মিথেন ইমিশন হচ্ছে সেটার আমরা ডেটা কালেকশন করছি। 3টে সিজনে নেওয়া হয়, আমন, আউশ, বোরো। তো আমরা এই 3টে সিজনেই নেব, 2 বছর ধরে নেব, মানে আমনের 2টো, আউশের 2টো আর বোরোর 2টো ফসলে আমরা ডেটা কালেকশন করব। তো ডেটাটা হচ্ছে আমরা ফিল্ডে কালেকশন করব। এটা হচ্ছে টায়ার 3 ডেটা, যেটা হচ্ছে ইন্ডিয়াতে আমাদের খুব কম জায়গাতে কালেকশন হয়েছে। তো সেই টায়ার 3 ডেটাটা নেব। আর আমরা ক্লোজ চেম্বার টেকনিক, আপনি দেখতে পাচ্ছেন ফিল্ডে বিভিন্ন বক্সেস লাগানো আছে। তো এই ক্লোজ চেম্বারে আমরা হচ্ছে আমাদের পদ্ধতি আছে, বিশেষ পদ্ধতি। আমরা ওই সিরিঞ্জে করে আমরা গ্যাসটা কালেকশন করি। আর মেনলি আমরা মিথেন নাইট্রাস অক্সাইড অ্যানালিসিসটা হবে এখানে। আর আপনারা সবাই জানেন যে রাইস থেকে সবচেয়ে বেশি মিথেন ইমিশন হয়। কন্ট্রিবিউশন অফ রাইস, মানে এগ্রিকালচারের কন্ট্রিবিউশন তো অনেক বেশি টুয়ার্ডস মিথেন ইমিশন। আর এগ্রিকালচারের আন্ডারেও রাইস কাল্টিভেশন থেকে প্রায় 25-30% মিথেন ইমিশন হচ্ছে। তো সেটাকে, সেই জন্য আমরা হচ্ছে মিথেন আর নাইট্রাস অক্সাইড এই দুটো গ্যাস আমরা কালেক্ট করবো।
আমরা এই যে মিথেনটা কালেকশন হবে, এটা হচ্ছে গ্যাস ক্রোম্যাটোগ্রাফি একটা ইনস্ট্রুমেন্ট হয়, ওটাতে অ্যানালিসিস হবে, ওটার ডেটা জেনারেট হবে, তারপরে এটা কম্পাইল হবে। আর এটার যে নোডাল অফিসার, মানে নোডাল ইনস্টিটিউট হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লি। ও পুরো ডেটা কম্পাইল করে এটা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জে ফাইনাল ডেটা ওদের কাছে থাকবে। আর এটা হচ্ছে আপনারা জানেন হয়তো যে আমাদের বিভিন্ন প্ল্যাটফর্মস আছে, যেটা ক্লাইমেট চেঞ্জের ইউএনএফসসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক ফর ক্লাইমেট চেঞ্জ, তার বিভিন্ন কনভেনশনস হয়। তারপরে আইপিসিসি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। তো এই ক্লাইমেট চেঞ্জ ইনস্টিটিউশনসগুলো হচ্ছে যে আমাদের যে ডিউ টু গ্রিন হাউস গ্যাসেস, আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এগুলোর বিভিন্ন ডেটা জেনারেট করে। তো এইগুলোর বিভিন্ন ডেটা জেনারেট, আমরা যে এই রিসার্চের থ্রুতে যে ডেটাটা জেনারেট হবে, তো সেটাতে আমাদের একটা এস্টিমেশন হবে যে কেমন গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল এইরকম কাল্টিভেশন প্র্যাকটিসেস থেকে জেনারেট হচ্ছে। আর এটার কি মিটিগেশন আমরা নিতে পারি, কারণ মিথেন ইমিশনকে রিডিউস করার জন্য বিভিন্ন মিটিগেশন টেকনোলজি এখন আছে আর ডেভেলপও হচ্ছে। তো বিভিন্ন মিটিগেশন টেকনোলজি দিয়ে আমরা কেমন করে ওটাকে মিথেন ইমিশনটাকে কার্ভ করতে পারবো, লোয়ার ডাউন করতে পারবো। আর আপনারা জানেন যে এখন আমাদের ইন্ডিয়াতেও ডোমেস্টিক কার্বন ক্রেডিট মার্কেট ডেভেলপ হচ্ছে। তো ওই যখন কার্বন ক্রেডিট মার্কেটটা ডেভেলপ হবে, তখনও আমাদের এই ডেটাগুলো খুব উপযোগী হবে। আর এই কার্বন ক্রেডিট তো জানেন যে মানে ফার্মার মানে কেমন মিটিগেশন অ্যাপ্লিকেশন করে কতটা এই গ্রিন হাউস গ্যাস যে ডেটাগুলো জেনারেট হচ্ছে, তো আমরা এটার থেকে আমরা একটা মোটামুটি এস্টিমেট পাবো। আমাদের সয়েলেরও অ্যানালিসিস হবে যে কেমন কার্বন আছে, কেমন টেক্সচার আছে, তার থেকে কেমন ইমিশন হচ্ছে। তো তাই ওইভাবে আমরা মিটিগেশন সাজেস্ট করতে পারবো যে কেমন মিটিগেশন প্র্যাকটিসেস এই সকল মানে জায়গাতে অ্যাপ্লাই করলে যে ইমিশনটা আমরা রিডাকশন করতে পারবো। আমাদের আসল উদ্দেশ্য তো প্রোডাক্টিভিটি। এবার প্রোডাক্টিভিটিকে না হ্যাম্পার করে আমরা যদি একটা প্রপার মিটিগেশন টেকনোলজি প্রোভাইড করতে পারি ফার্মারকে, তাহলেই হচ্ছে আমাদের মিথেন ইমিশনটা অনেকটা আমরা কার্ভ করতে পারবো। তার সাথে যখন কার্বন ক্রেডিটের মার্কেটটা আসবে, তখন কৃষকরা ক্রেডিট ইন টার্মস অফ মনিটারি মানি ফার্মার্সরা পাবে, তো অবশ্যই লাভবান হবে। কৃষকের ফসল কোনোভাবেই হ্যাম্পার হয় না মিথেন ইমিশনের দিয়ে। হ্যাঁ, এটা মানে মিথেন ইমিশনটা হচ্ছে একটা মানে ম্যানেজমেন্ট প্র্যাকটিস বলতে পারেন, বা ধরে নিন পাডল, আপনার কতক্ষণ পাডল থাকছে, কেমন পাডল থাকছে, আপনার অর্গ্যানিক কার্বন কেমন আছে সয়েলে। হ্যাঁ, তার উপরে মিথানোজেন ব্যাকটেরিয়ারা ডিপেন্ড করে। মিথানোজেন ব্যাকটেরিয়ার থেকেই তো মিথেন ইমিশনটা হচ্ছে। তো মিথানোজেন ব্যাকটেরিয়া কেমন কি পাচ্ছে ফার্টিলাইজার, কেমন কি অর্গ্যানিক কার্বন পাচ্ছে সয়েল থেকে, এই সকল বিভিন্ন জিনিস ডিপেন্ড করে, কেমন ইরিগেশন পাচ্ছে, কেমন ওয়াটার পাচ্ছে। হ্যাঁ, নোভেল ডেটা জেনারেট হবে, টায়ার 3 ডেটা, যেটা একদম আপনাদের ফার্মার্স ফিল্ড থেকে নেওয়া ডেটা। হ্যাঁ, তো জেনারেট হবে। না না, এটা মেইন, এটা ধান ধান মানে যেখানে হচ্ছে কি বলে, যেখানে পাডল ধান, মানে আপনি পাডলিং করে ধানটা করছেন, জল দাঁড়াচ্ছে, মানে আপনার অ্যানারোবিক কন্ডিশন প্রোভাইড করছেন ফিল্ডে, ওখানেই সবচেয়ে বেশি মিথেন ইমিশনটা হয়। সংগ্রহ ক্লোজ চেম্বার টেকনিক, আপনি দেখবেন ফিল্ডে লাগানো আছে। ক্লোজ চেম্বার টেকনিকে আমরা হচ্ছে ওটা বসাচ্ছি ফিল্ডে, তারপরে আমরা হচ্ছে ওটার থেকে আমরা বিভিন্ন ইন্টারভাল আছে আমাদের স্পেসিফাইড ইন্টারভাল, ওখানে আমরা নিচ্ছি আমাদের থ্রু স্টপার লাগানো সিরিঞ্জে, তারপরে ওটা আমরা জিসিতে অ্যানালাইসিস করব। তো জিসি আমাদেরকে বলে দেবে যে কতটা মিথেন জেনারেট হচ্ছে। তো আমরা হচ্ছে এই ক্রপের বিভিন্ন গ্রোথ স্টেজে এরকমভাবে টার্গেট করে করে আমরা নেব বিভিন্ন ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস। আমি ডক্টর অমৃতা দরিপা, আর আমি সিনিয়র সায়েন্টিস্ট। আমি এখন কর্মরত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, ন্যাশনাল ব্যুরো অফ সয়েল সার্ভে অ্যান্ড ল্যান্ড ইউজ প্ল্যানিং, রিজনাল সেন্টার, কলকাতা। আমরা শুনলাম এই যে ধানের জমিতে প্রজেক্টটি করা হচ্ছে, এই প্রজেক্টে এই জমিতে কিন্তু প্রায় 2 বছর চলবে, অর্থাৎ 2 বছর খারিফ মৌসুমে ধান, বোরো মৌসুমে এবং বিভিন্ন মৌসুমে যে ধান চাষ হয়, সেই ধান চাষের জমি থেকে ট্রায়ালের মাধ্যমে সেই মিথেন গ্যাসের নির্গমনের পরিমাণটা জানা যাবে। তারপর পরীক্ষাবদ্ধ ফলটা কৃষকের হাতে আসবে বেশ কিছু বছর পরে, এবং এই প্রজেক্টের মাধ্যমে কৃষকরা কিন্তু আশার আলো দেখতে পাবেন, কারণ তারা জানতে পারবেন এই যে অতিমাত্রায় মিথেন নির্গত হয় ধানের জমি থেকে, সেটাকে কম করতে বা সেই ব্যবস্থায় তারা কি পরিমাণ সার প্রয়োগ করবেন, কতটা পরিমাণে প্রয়োগ করবেন, এবং সঠিক পরিমাণ সার প্রয়োগে কৃষকের জমির স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি ফলনও ভালো মাত্রায় পাবেন।
এরকম আরো নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।